সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বিএড স্কেল প্রাপ্তির জন্য যে আপনি আবেদন করবেন সেই আবেদনের ফরওয়ার্ডিংটা কিভাবে টাইপ করবেন ঠিক সেই বিষয়টা দেখাচ্ছি। অবশ্যই এটা প্রতিষ্ঠানের প্যাডে প্রিন্ট করবেন। যেমন আমার যে আবেদনটা আমি লিখেছিলাম ঠিক সেই আবেদনটাই আপনাদের দেখাচ্ছি। স্মারক নম্বর আপনি প্রতিষ্ঠানের যে ভলিউম আছে ভলিউমে যখন তুলবেন তখন সেই স্মারক নম্বরটা এখানে দিবেন। এরপর প্রেরক আপনার প্রতিষ্ঠানের প্রধান, এরপর আপনার বিদ্যালয়ের নাম, বরাবর উপপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা, আপনার যে অঞ্চলে আবেদনটা লিখবেন ঠিক আপনার প্রতিষ্ঠান যে অঞ্চলে সেই অঞ্চলটা এখানে আপনি টাইপ করবেন। মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ, বিষয় বিএড স্কেলে বেতন ভাতা প্রাপ্তি প্রসঙ্গে জনাব উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে অত্র প্রতিষ্ঠানে কর্মরত জনাব মোহাম্মদ শামীম হোসেন, অর্থাৎ আমার নাম এখানে আমি উল্লেখ করেছি, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড 2020 প্রোগ্রামে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তার আইডি নম্বর এত এত। তিনি বিএড ডিগ্রি সফলভাবে সম্পন্ন করায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এর জনবল কাঠামো এমপি নীতিমালা 2021 স্মারক নম্বর এত, অংশ এত এত, তারিখ 28 মার্চ 2021 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা নম্বর এত অনুযায়ী গ্রেড 10 অর্থাৎ 16,000 বেসিকে বেতন ভাতা প্রাপ্তির লক্ষ্যে চাহিদা অনুযায়ী আপনার সদয় বিবেচনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করলাম। এখন এখানে যে নাম, পদবি এবং ইন্ডেক্স, তারপর বিএড রোল বা পাশের সন, যোগদান ও এমপিও ভুক্তির তারিখ, বেতন অর্থাৎ বর্তমান বেতন কোড, স্কেল ও প্রাপ্তির তারিখ, প্রত্যাশিত কোড কত। অতএব মহোদয়ের নিকট সবিনয় নিবেদন, উল্লেখিত বিষয় ও তথ্যাদি বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সদয় মর্জি হয়। এরপরে প্রধান শিক্ষকের সিগনেচার। ঠিক এভাবে আপনি টাইপ করে বিএড স্কেল প্রাপ্তির যে ফরওয়ার্ডিং আপনি লিখতে পারবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।